নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ 21শে জুলাই বাংলার রাজনীতিতে এমন একটি দিন যেদিন ইতিহাস, আবেগ, রাজনীতি এবং স্মৃতির সংঘর্ষ ঘটে। 1993 সালের এই দিনে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুবক। সেই মৃত্যু দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতির অন্যতম বড় প্রতীক হয়ে রয়েছে। পরে এই দিনটি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি শহীদ দিবস কি সময়ের সঙ্গে সঙ্গে শহীদের শোক থেকে উৎসবের আনন্দে পরিণত হতে পারে, নাকি হওয়া উচিত? আর যদি পারে সেটা হতে, তাহলে ইতিহাস কি একদিন তার হিসাব বুঝে নেয়? আজকের আলোচনা সেই প্রশ্ন নিয়ে। একটা সময় ছিল 21শে জুলাই মানেই কলকাতার রাস্তা জনসমুদ্র। বাস, ট্রেন, লরি, ট্রাক সব কিছু যেন একদিকেই ছুটছে ব্রিগেড গ্রাউন্ড কিংবা অন্য যে জায়গা, যেটা সেখানটায় ওয়াই চ্যানেল, সেখানে মঞ্চে নেতা নেত্রী, চারদিকে মাইক, স্লোগান, গান, নাচ, উল্লাস। মনে হতো যেন শোকসভা নয়, এটা ফুর্তি, আনন্দের উৎসব। কিন্তু একটু দাঁড়ান, যে দিনটির সূচনা হয়েছিল তরতাজা 13টি প্রাণের মৃত্যুর মধ্য দিয়ে, সেই দিনটি কি সত্যিই এত আনন্দের হওয়ার কথা ছিল? শহীদদের স্মরণে কি ঢাকের তালে নাচ হওয়ার কথা, নাকি নীরবতা, নাকি আত্মসমালোচনা? সমালোচকরা বহুদিন ধরেই বলে এসেছেন 21শে জুলাই ধীরে ধীরে শহীদদের দিন থেকে দলের শক্তি প্রদর্শনের দিনে পরিণত হয়েছে। আবেগের দিন নয়, আনন্দের দিন, ফুর্তির দিন। মঞ্চ যত বড় হয়েছে, শহীদদের ছবি যেন তত ছোট হয়েছে। বক্তৃতা যত দীর্ঘ হয়েছে, তাদের পরিবারের কথা যেন তাদের কথা তত কম শোনা গেছে। ক্যামেরা যত বেড়েছে, স্মৃতি তত ধূসর হয়েছে। রাজনীতি যত বেড়েছে, আত্মত্যাগ তত সরে গেছে। আর তারপর সময় ঘুরেছে, ক্ষমতার চাকা ঘুরেছে। যে মঞ্চে একদিন মানুষের ঢল নামতো, সেখানে এখন ফাঁকা চেয়ার। আজকে ভারতে 4 জায়গায় শহীদ দিবস পালন হচ্ছে। তার 3টি কলকাতায়, একটি দিল্লিতে রাজঘাটে। কলকাতার কোথায়? মেয়ো রোডে হচ্ছে। সেখানে একদল, আর এক দল, তারা হচ্ছেন সেখানটায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওখানটায়, সেখানটায় করছেন। আর এক দল কংগ্রেস, তারাও করছে আবার এক জায়গাতে। তো যে রাস্তায় একসময়, এখন সেই জায়গাগুলোর চেহারাটা কি? একটু আগে খবর পেলাম যে মমতা ব্যানার্জি, মানে যেটাকে এখন তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে, কালীঘাটের তৃণমূল কংগ্রেস, সেখানটায় 100-2 লোক। আর যেটা ঋতব্রত তৃণমূল, যেটা ঋতব্রত বিদ্রোহী তৃণমূলরা, তাদের সবাই নাকি 100খানেক লোক বড় জোর। তাদের থেকে বহুগুণ বেশি পুলিশ সব জায়গায়। কংগ্রেসের সবাই, সেখানেও হাতে গোনা কয়েকজন। কংগ্রেস 1993-তে ঘটনার পর থেকে এটা নিয়ে রাজনীতি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠ ছেড়ে দিয়েছিল। হঠাৎ তাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর এখন অবস্থা খারাপ তার দলের, সুতরাং এখন 21শে জুলাইকে আমরাও দখল নিই। সুতরাং তারা রাস্তায় নেমেছে। আর দিল্লিতে রাজঘাটে ওই তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমপিরা, তারা আবার একটা নতুন দলে ঢুকেছেন, এনসিপিআই। তাদের ওখানে রাজঘাটে কোনো লোক নেই, শুধু তারাই আছেন। যে রাস্তায় একসময় পা ফেলার জায়গা ছিল না, আজ সেখানে চেয়ারগুলো যেন অট্টহাস্য করছে, খালি চেয়ারগুলো। এ রাজনীতির এক নিষ্ঠুর শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী নয়, ভিড় চিরস্থায়ী নয়, স্লোগানও চিরস্থায়ী নয়। আজ ব্যঙ্গ করে যদি কেউ বলেন 21শে শহীদরা অবশেষে তাদের নিয়ে ফুর্তি করার বদলা নিয়ে নিল, তারা বদলা নিয়ে নিলেন, তাহলে কি খুব ভুল বলবেন? অবশ্যই শহীদরা বাস্তবে ফিরে এসে কোনো প্রতিশোধ নেননি,
কিন্তু এটি একটি রাজনৈতিক রূপক, কিন্তু এই রূপকেরও শক্তি আছে, কারণ ইতিহাস কখনো কখনো এমনভাবে মোড় নেয় যে মনে হয় অবহেলিত স্মৃতি ফিরে এসে প্রশ্ন করছে, আমাদের রক্তের বিনিময়ে কে এই উৎসব হওয়ার কথা ছিল? মনে রাখবেন শেক্সপিয়ারের সেই অমর কথা, মৃত শহীদ মৃত জুলিয়াস সিজার জীবিত জুলিয়াস সিজারের থেকেও তার ক্ষমতা বেশি। মনে আছে এই 21শে জুলাইয়ের শহীদের মঞ্চে সেই বিখ্যাত অভিনেতা দেবের, তিনি তৃণমূলের সাংসদ, তার সেই বিখ্যাত পাগলু ড্যান্স, একটি শহীদ দিবসে সেই দৃশ্য নিয়ে তখনও বিতর্ক হয়েছিল। অনেকে বলেছিলেন এটা কি শোকসভা, নাকি সাংস্কৃতিক উৎসব, নাকি রাজনৈতিক কার্নিভ্যাল। রাজনীতিতে সব কিছুরই হয়তো জায়গা আছে, কিন্তু শহীদদের স্মরণ সভায় সেটাও কি বিনোদনের জায়গা? এই প্রশ্ন আজও উত্তর চায়, আর উত্তর কিন্তু আজকে পেয়ে গেল। বিনোদন নয়, আজকে সত্যি সত্যিই যেন শহীদ দিবস হচ্ছে। এই শহীদ সেই 13 জন শহীদ নয়, এই শহীদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী, যিনি এই দিনটাকে নিয়ে রাজনীতি করেছেন, বাণিজ্য করেছেন এবং তাদের দলবল। রাজনীতির সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? যে জনতা আজ হাততালি দেয়, কাল তারাই মুখ ফিরিয়ে নেয়। যে কর্মীরা আজ পতাকা হাতে ছোটে, কাল তারাই অন্য পতাকার নিচে দাঁড়ায়। কিন্তু ইতিহাস সে কাউকে ছাড় দেয় না, সে সব দেখে, নিশ্চুপ হয়ে দেখে, চুপচাপ দেখে, সব মনে রাখে, তারপর একদিন নির্দয় হয়ে তার বিচার করে। আজ বিচারের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সেই জননেত্রী। আর যদি সত্যিই কোথাও ভিড় কমে থাকে, যদি কোথাও একসময় জৌলুস ম্লান হয়ে থাকে, তাহলে সেটি কেবল কোনো দলের সংকটের গল্প নয়, এটি রাজনৈতিক স্মৃতিরও গল্প। যখন কোনো প্রতীককে বারবার ব্যবহার করা হয় স্বার্থের জন্যে, আর কি স্বার্থ সেটাও একটু বলি। 1993 সেই ঘটনার পর মমতা ব্যানার্জি 2011 ক্ষমতায় এসে 2012 সালে তিনি তৈরি করেছিলেন এই শহীদ 21শে জুলাইয়ের জন্যে, তিনি তদন্ত কমিটি বসিয়েছিলেন, বিচার বিভাগীয় তদন্ত। কি হয়েছিল 2012 সাল থেকে আজকে 2026 সাল, সেই তদন্ত কমিটির রিপোর্ট বহুকাল আগে জমা পড়ে গেছে ওই মমতা ব্যানার্জির কাছে। তিনি সেটা প্রকাশ করেননি। কেন? কারণ ওটা নিয়ে নিজে যে অন্যায় করেন, নিজের চরিত্র তিনি চাপা দিতে চেয়েছেন। তিনি নিজে কোনোদিন কমিটির সামনে আসেননি। কমিটি বলেছিল যারা মৃত তাদেরকে 25 লক্ষ টাকা করে দিতে, তাদের দেননি, 2 লক্ষ টাকা করে দিয়েছেন। যারা আহত তাদেরকে 15,000 টাকা করে দিয়ে হাত ধুয়ে ফেলেছেন। এটা অপমান তাদের, শহীদদের। দেখুন, যখন কোনো প্রতীককে বারবার ব্যবহার করা হয় তখন এক সময় তার আবেগ কমে যায়, ক্ষয়ে যায়। যখন শহীদদের স্মৃতি রাজনৈতিক রুটিনে পরিণত হয় তখন মানুষও এক সময় প্রশ্ন করতে শুরু করে। সেটাই হয়েছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানেন না 1993 সালের সেই যুবকরা কারা ছিলেন, তাদের কেন মৃত্যু হয়েছিল, কার অবিমৃষ্যকারী রাজনীতির জন্য তাদের প্রাণগুলো চলে গিয়েছিল। তাদের পরিবার আজ কোথায় কেউ জানে না। কিন্তু তারা জানে কি মঞ্চে বক্তৃতা কে দিয়েছে, কে গান গেয়েছে, কে পাগলু ডান্স নিয়েছে, কি খাওয়া দাওয়া করেছে মহা আনন্দে। এর চেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা আর কিচ্ছু হতে পারে না। সময় বড় নির্মম, সময় বড় নির্মম। সে কাউকে অপমান করে না, কাউকে ক্ষমাও করে না, সে শুধু আয়নাটা দেখিয়ে দেয়, আয়না দেখায়। আজ সেই আয়নায় হয়তো বাংলার রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনীতি নিজের মুখটাই নতুন করে দেখছে। যেখানে এক সময়ের গর্জন আজ প্রতিধ্বনিও নেই তার, শ্মশানের নীরবতা সেখানে। এক সময়ের উৎসব আজ নিস্তব্ধতা, আর এক সময়ের আত্মবিশ্বাস আজ আত্মসমালোচনার কারণ। শেষ করি আর একটি কথা দিয়ে, শহীদদের প্রকৃত সম্মান হয় মঞ্চের আকারে নয়, মঞ্চ কত বড় হলো তা নয়,
হয় না মাইকের শব্দে, হয় না জনসমুদ্রের ছবিতে, তাদের সম্মান হয় তাদের আত্মত্যাগকে মর্যাদা দেওয়ার মাধ্যমে। যেদিন কোনো রাজনৈতিক দল এই সত্যটা ভুলে যায়, সেদিন থেকে ইতিহাস তার হিসাব লেখা শুরু করে। আর ইতিহাসের জানালায়, ইতিহাসের আদালতে আপিল চলে না, সেখানে রায় একবারই হয়। নমস্কার।